আমরা দেশে থাকি, দেশেই ভালা, ওই বিদেশ যাইয়া ওই সব করার আমাগো অত কাম নাই। আপনি কি কইতে আছেন সেগুলা কোন। আপনারা সবাই জানা আমার এত কথা শুনাইতেছেন, আজকে আমার সব কইতে হইব। আমি বিদেশ কেন গেছি? আমি শখে বিদেশ যাই নাই, মনে কষ্ট নিয়ে আমি বিদেশ গেছি। বিদেশ যেয়ে প্রচুর পরিশ্রম করছি, আমারও তো কষ্ট হয়েছে। আরে এই নিশিনা, নিশিনা, তুমি নিশিনা? হ, আমি নিশ্চিত। তুমি না বিদেশ গেছিলা? এই তো আঙ্কেল, বিদেশ থেকে সকালবেলা আসছি। আজকে সকালবেলা আসছো? ভালো নাদুস নুদুস চেহারা নিয়ে ফিরে আসছো বিদেশ থেকে। নাদুস নুদুস? হ্যাঁ আঙ্কেল, বুঝেন না, বাহিরের খাবার দাবার ওইটা তো একটু মানে ভিন্ন ধরনের, এই জন্য। আচ্ছা, কি কাজ করছো তুমি বিদেশে? ওই যে আমি বাসা বাড়ির কাজে গেছিলাম। তাই নাকি? হ্যাঁ, জানেন আঙ্কেল, আমার যে মালিকটা না, যে বাসায় আমি কাজ করতাম, মালিকটা খুব ভালো। তার দুটো সন্তান ছিল, ওকে দেখাশোনা করতাম আর ঘরের কাজ কাম করতাম। ওভার টাইমও করতে তাহলে না? ওভারটাইম না না আঙ্কেল, বাসা বাড়িতে তো কোনো ওভারটাইম নাই। মালিক? এই যে মনে করেন আমি কাজটা শেষ করতাম, মালিক মানে মালিক, মালিকের ছেলে, তাদের সাথে ওভার টাইম করতে হয় না? আরে তাদের সাথে কি ওভারটাইম করবো? তাকে লাগে তো আমার কোনো দেখা সাক্ষাৎ তেমন হইতো না। তারা তো তাকে কাজ কাম নিয়ে ব্যস্ত থাকতো, আমি তো বাচ্চা দুটো সামলাইতাম খালি। ও তাহলে নাইট ক্লাব টাবলে যাইতো তুমি? আঙ্কেল, আসলে আমি কোনোদিন নাইট ক্লাব টেলাব ওইগুলো আমি চিনিও না, আর কোনোদিন আমি যাইও নাই। যদি দরকারি কোনো কথা থাকে আপনি ওইটা আমার কইতে পারেন। তাহলে তুমি এত টাকা পয়সা কই থেকে কামাইলা? এই 2 বছর তুমি বাড়ি গাড়ি করে ফেলাইলা। আমার ছেলে 5 বছর যাবত থাকে, অথচ কিছুই করতে পারলো না। দেখেন, আপনার পোলাই গেছে অন্য একটা কাজে, আর আমি মহিলা মানুষ বাসা বাড়ির কাজে গেছি। যেই বাড়িতে আমি কাজ করতাম, তার পোলা মাইয়া দুইটার আমি খুব ভালোবাসতাম, আদর করতাম। এগুলো দেখার পর মালিক আমার বেতন বাড়াইয়া দিছে, আর যথেষ্ট পরিমাণ আমার আসার সময় টাকা পয়সাও দিয়া দিছে। ওই টাকা দিয়ে আমি সবকিছু করছি। ওহো, মালিক কি এমনি এমনি আর টাকা পয়সা বাড়ায় দেয় গো? হ্যাঁ, মালিকরা ওভার টাইম করলেই খুশি হয়ে টাকা বাড়ায় দেয়। দেখেন, মুরব্বী মানুষ কথাবার্তা সামলাইও কইবেন, কয়ে দিলাম। আমি কোনো খারাপ কাজে যাইনি, এটা আমি আপনাদের আগেও কইছি, এখনো কইছি। আমি সৎভাবে গেছি, সৎভাবে আমি বাহির থেকে ফিরে আইছি। হ হ, এটা তো আমরা জানি। ওই বিদেশে গেলে যে কয়জন মানুষ সৎ থাকে, এটা আমরা ভালো জানি। আঙ্কেল, আমি এখন পর্যন্ত আপনার সম্মান করে কথা বলতেছি, আর একটা যদি উল্টাপাল্টা কথা কন তাহলে আমি ভুলে যাবো যে আপনি আমার বয়সে বড়। ঠিক আছে, যাও, এখন বাসায় যাও। আমার প্রতি একটু খেয়াল টেয়াল রাখো। হ্যাঁ, খেয়াল টেয়াল রাখো, একটু এদিক সেদিক একটু দেখো। কত বড় লুচ্চা! বয়স হয়ে গেছে, চুলদারি সবকিছু পাইয়ে গেছে, তারপর কথাবার্তা বদলাইলো না, চিন্তা ভাবনা নোংরাই রয়ে গেল। সি, ফালতু লোকজন যত সব। আরে ভাবি দি, দাঁড়ান দাঁড়ান। ভাবি, আপনি যে পুরো একবারে চেঞ্জ, চেহারা থেকে নিয়ে বডি বডি পুরাই চেঞ্জ ভাবি। স্বাভাবিক, কারণ 2 বছর পর দেখছে, এই জন্য। তাছাড়া তেমন কিছু না। ভাবি 2 বছর আগে আপনাকে পছন্দ করতাম, এখনো তো ভাবি আপনি বিদেশ থেকে আইছেন। আচ্ছা, গায়ে হাত দিতেছো কেন? গায়ে হাত না দিয়ে কথা কওয়া যায় না? ভালোভাবে দাঁড়ায় কথা কও। ভাবি, আপনি তো আমার ভাবি হন, তাই না? আর 2 বছর বিদেশ থেকে এসেছেন, যাক মানলাম, এখন তো দেশে আইছেন। আমরা তো দেবরে, আমাদের তো একটু সময় দিতে পারেন, তাই না? ভাই তো আজব, দেখো, আমার কিন্তু এগুলো একদম ভালো লাগতেছে না। মুখ দিয়ে কথা কইতেছো, হাত চালাইতেছো কেন? তোমার জন্য হাত না চলে। দেখো, তোমার যদি দরকারি কোনো কথা থাকে তাইলে কও, আর না আমার সময় নষ্ট করো না, আমার যাইতে দাও। ভাবি দরকারি কতই তো। আপনি যে ভাব নিতেছেন যে আপনি দোয়া কলসি পাতা 2 বছর বিদেশ থেকে কি করে আইছেন মানুষ জানে, এটা কইতেই মনে আমার। হ্যাঁ, আর যেহেতু আইসেন, বাদ দেন, দেশে থাকবেন কিছুদিন। আমার ভাবি জানান না, তো রাগ দিতেছেন কেন? প্লিজ ভাবি, শুনে সুন্দরতা করতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি হাত ধরবেন আর না? একটা বার যদি আমার শরীরে হাত দাও তাহলে কিন্তু আমার হাত তোমার গালে উঠতে বাধ্য হইব। কেন ভাবি, আমি এমন কি করছি? 2 বছর বিদেশ থাকতে পারেন আর আমরা হাত ধরলেই সমস্যা? হ্যাঁ, আমি 2 বছর বিদেশ ছিলাম, কিন্তু বিদেশ থেকে আমি কি করছি একমাত্র আমি জানি, আর ওই যে উপর আল্লাহ জানে। তোমরা কি করে জানবা? আমরাও তোমরা তো জানি। যাও নাই। আমরাও জানি মানুষ বিদেশ জেলে যে কি করে, ছেলেরা হইলে এক কথা, কিন্তু মেয়েরা বিদেশ জেলে কি করে আমরা জানি এটা। কেন? তোমরা পোলারা কর্ম করতে পারো, আমরা মাইয়ার কি কর্ম করতে পারি না? তা তো জানি যে আমি কি বিদেশ যে কি কর্ম করতে পারেন। আচ্ছা ভাই, বাদ দেন সবকিছু বাদ, আমার সাথে রাগ দেন না ভাবি। আমি তো আপনার দেবর হই, তাই না ভাবি? আপনার চুলগুলো খুব সুন্দর ভাবি। এখন কিন্তু আমি সত্যি সত্যি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। তুমি কি এইখান থেকে যাবা নাকি? এইখান থেকে চলে যাও কইতেছি।
হ্যাঁ যাইতেছি। যে বাপ লইতেছেন যেমন বাজা মাছটা উল্টায় খাইতে জানেন না। 2 বছর বিদেশ থেকে এসে বাপ নিতেছে। হ, তোমাকে মাথায় যা ঘুরপাক খাইতেছে তোমরা তাই ভাবতেছো, তাই না? কিন্তু আমি জানি যে আমি বিদেশ যেয়ে কি করছি, তোমাকে জানতে হইব না। রিপন মিয়া না, কেমন আছো? ভালো আছি। কই যাইতেছো? এই তো শহরের দিকে যাম আরে। তাই নাকি? ও, তোমার বউ বিদেশ থেকে আইছে, হ্যাঁ, মা। এই জন্য শহরে যাইবা? মেলা টিয়া পয়সা আছে। তাই নাকি? আচ্ছা, এত টাকা পয়সা তোমার বউ কেমনে কামাই আনলো? হে আল্লাহ, রাস্তাতে কি কর টিয়া পয়সা বিদেশে ওটা টিহার টিয়া হই। তাই, টাকা খালি উড়ে? হুরে আচ্ছা না আচ্ছা, বউ আচ্ছা। দে টিহা হ্যাঁ। অনেক টিহা আনছে বুঝুন। অনেক টাকা আনছে। বউ কইছে যে আগে তো জানতাম তাহলে আমার একটা বই নাতির বইনটারে বিদেশ লয়ে দেখলাম গো। তা কি কাজ কইরা টাকা আনছে জানো নি? হ্যাঁ জানি তো। আমার বউ জানো কি করছে, বিদেশ গেছে। বিদেশ গেছে বলে উড়োর প্লেন আছে না, উড়োর প্লেন থেকে বলে লামতে লামতে এয়ারপোর্ট থেকে এমনি বলে কি বড় এক বড় গাড়ি আইছে, এই গাড়িতে নিয়ে গেছে, নিয়ে দেখে এই বড় বড় বেড়াই। এরপরে এই বেড়াইতে বড় বেড়াটা পরে বলে খুব আদর সাদর করছে। পরে বড় বেড়া গেছে, বড়টা বেটার ফুতলি বড় ওই করে বেটার ফুতো আদর করছে। আদর করে মেলা টেহা বলে দে, বেটা ফুতো দে, বেটা দে। আদর করে আর টাকা দেয়, তাই না? আচ্ছা আচ্ছা, অনেক অনেক টাকা পয়সা লই আইছে, তুমি বাড়ি বিল্ডিং করে ফেলাইছো, এই কারণে ওভার টাইম করছো অনেক না? না ওভার টাইম বলে কোন না, সারাদিনই তো কাম করে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি কাম করে সেটা তো তুমি জানো না? না চাচা কইছে তো আমার বউ, যারা বলে মেলা আদর করে, বাপ আদর করে, ফুতু একবার আদর করে, আর সবাই বলে বাসা সবাই একজনের পরে এই আদর যদি তুমি বুঝতা তাইলে তোমার বউ আর বিদেশ যাইতে দিল নইলে রে বাবা। চাচা যে কি কইতাছেন বুঝতাছি না কিছু। বুঝো নাই? বিদেশ গিয়ে কি করে বুঝো নাই? ওই রাধির কাছে একটু জিজ্ঞাসা করিও, বুঝছো? আমি তো মুরব্বী মানুষ, তোমার সব কথা বুঝাই কইতে পারতাম না, রাধি বুঝাই কইতে পারবো তোমার। যাইন যাইন চাচা বুঝছি আপনি কি কইন, যাইন ঠিক এটা আছে, আমি যাও, বুঝি। তুমি যাও, যাইন যাই এখন। আচ্ছা, তাই নাই আমার বুঝাইতো আমার বউ কি কাম করে। আমার বউ যাইবে সময় কাইলে ফেরতি রাতি না লাল টকটক হয়েছে, আর উনারা দেখ কেমন ভাল লাগতেছে না, এর লাগে আমার মুলাফাম দিতে হয়েছে। কি ব্যাপার ভাবি, একা একা বসে আছেন? এই তো ভাবি, আমি তো বসে বসে এই আর কি সময় যাচ্ছে না, তাই আপনাকে মতো তো আর বিদেশ করে সময় কাটাই না, কি করবো আর। ভাবি, বিদেশ করে সময় কাটান না ঠিক আছে, আপনার তো ভালো জায়গায় বিয়ে হয়েছে, সুখে আছেন, আপনি আর বিদেশ যাবেন কেন? জানেন ভাবি, মনটা অনেক খারাপ, ভাবছিলাম বাড়িতে যাবো, বাড়িতে না যেয়ে আপনার লাগে কটা কথা শেয়ার করতে এলাম। কি শেয়ার করবেন, আপনারও তো বর আছে, তো আপনিও তো সুখে আছেন, বিদেশ গেছেন এটা আপনার হাউসেই গেছেন, আর কি কমু। দেখেন, আমার জামাই আছে, বাচ্চা আছে, সব কিছু আমি মাইনা নিছি। আপনার জামাই তো মনে করেন ভালো চাকরি করে, কম হইলেও প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে, আমার তো আর তা না, আমি বাধ্য হইয়া বিদেশ গেছি। আচ্ছা ভাবি, প্রতিটা মাইয়া মানুষ বিদেশ যায় খারাপ কাজের জন্য? ভাবি শুনেন, বিদেশ একা একটা মায়া মানুষ গেলে কি করে না করে এটা তো আমরা শুনি, তাই না? কত লোকজনের সাথে ওই কি সব জানি, আর এই যে আপনার এত দামি ড্রেস, তারপরে এই যে এত কিছু, আপনার চুল টুল এত, এই যে ভাবি এটা কি স্বর্ণের? আসলে এটাই যে আমার জামাই বাংলাদেশে আসার পরে সকাল সকাল পড়াইয়া দিছে। না, এটা তো মনে হইতেছে বিদেশি সোনা, বিদেশের থেকে আপনারে কোনো বেটায় গিফট করছে মনে হয়। ভাবি, আপনি কি উল্টাপাল্টা কথা কইবেন সবার মতো? রাস্তা দিয়ে আসার পথে কথা শুনতে শুনতে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, আমি আর ভাবলাম আপনার লাগে আমি একটা বিষয় শেয়ার করবো, আর আপনি আমার উল্টা কথা শুনাইতেছেন। আচ্ছা দেখেন, কি কোন? আপনাকে আমি বারবার করে কইছি আমি কিন্তু মানুষের বাসায় কাজের জন্য যাইতেছি, তারপর আপনারা এইসব ভাবতেছেন কেন? জানেন, আমি যেই বাড়িতে কাজ করতাম তারা আমার বেতন বাড়াইয়া দিত, তাদের বাচ্চা দুইটার দেখাশোনা করতাম, আসার সময় তারা আমার অনেকগুলো টাকা পয়সাও দিয়ে দিচ্ছে, ওই টাকা দিয়ে তো আমরা সবকিছু করলাম। হ্যাঁ, টাকা তো দিবেই, এরকম সুন্দরী একটা যুবতী মায়া মানুষ দেখলে তো সবাই টাকা দিব, বাড়ির মালিকও দিব, মালিকের পোলাপেন থাকলে হারাও দিব। ছি, আপনি একটা মাইয়া মানুষ হইয়া আর একটা মাইয়া মানুষের দুঃখ বুঝেন না, তাই না? তারে নিয়ে মজা নিতেছেন। ভাবি শুনেন, মজাটা যা এত কিছু বুঝি না, আমরা দেশে থাকি, দেশেই ভালো, ওই বিদেশ যাইয়া ওই সব করার আমাগো অত কাম নাই। আপনি কি কইতে আছেন সেগুলা কোন? আপনারা সবাই জানে আমার এত কথা শুনাইতেছেন, আজকে আমার সব কইতে হইব।
আমি বিদেশ কেন গেছি? আমি শখে বিদেশ যাই নাই, মনে কষ্ট নিয়ে আমি বিদেশ গেছি। বিদেশ যেয়ে প্রচুর পরিশ্রম করছি। আমারও তো কষ্ট হয়েছে, কারণ আমার ছোট ছোট দুইটা বাচ্চা রেখা, আমার শখের স্বামীরে রেখা, সবার মায়া ত্যাগ করে আমি প্রবাস গেছি। জানেন ভাবি, আমি প্রবাস গিয়া না মানুষের 4টা বাসায় আমি কাজ করতাম, দিনের পর দিন আমি পরিশ্রম করতাম। তারপর একটা মাদ্রাসায় আমি টয়লেট পরিষ্কার করতাম, মাদ্রাসা মুছির কাজ করতাম, টোটাল সব কাজ করতাম। আমি না আমার এই নিজের শরীরের আমি বিশ্রামের চিন্তা করি নাই, আমি চিন্তা করছি আমার দুইটা বাচ্চা, আমার স্বামী কেমনে মানে সুখে থাকবো, এই চিন্তাটা কইরা গেছি। আমি এই পরিশ্রম করার পর আমি সফল হয়েছি। জানেন, আজকে আমার স্বামী অনেক খুশি আমার এই পরিশ্রম দেখা, আমার এই সফলতা দেখা, যে আমি সৎভাবে সৎ পথে ইনকাম কইরা আমি এত কিছু করতে পারছি। আর আপনারা আমার কথা শুনে গেছেন। একটা কথা মনে রাখবেন ভাবি, সব মাইয়ারা না বিদেশ এমনি এমনি যায় না। আমি মানি বিদেশে অনেক মাইয়ারা যায় খারাপ কাজের জন্য যায়, কইরা যায়, বাধ্য হয়, কিন্তু সবাই কিন্তু ইচ্ছা কইরা যায় না। মানুষ বিপদে পড়ে তারপর যায়। কি কোন ভাবি? এই যে আমরা যে শুনি বিদেশের বাড়িতে গেলে এই খারাপ কাজ হয়, মায়ে গেলে বেটারা খারাপ কিছু করে, আসলে শুনি তো আমরা যে বিদেশে গেলে খারাপ ভাবে নাকি টাকা ইনকাম করে মাইয়ারা, এগুলা কি সত্যি ভাবি? না ভাবি, মানুষের চিন্তা ভাবনা নানান রকম, এক একজন এক এক কথা কইব, এইটা স্বাভাবিক। কিন্তু যে যেই বিষয়ে যায় সে ওই কামের জন্যই যায়, অন্য কোনো কাজের জন্য না। তাই ভাবি, আপনি সত্যই এত কষ্ট করছেন বিদেশে যাইয়া? হ্যাঁ ভাবি, মানুষ চাইলে সব সম্ভব, আর যদি না চায় তাহলে কিছুই সম্ভব না। তাহলে ভাবি আপনার লোকে কোনো খারাপ কিছু হয় নাই বিদেশে? কইলাম তো ভাবি, আমার লগে খারাপ কিছু হয় নাই। আমি সঠিকভাবে গেছি, সঠিকভাবে বাংলাদেশে ফিরে আইছি। ভাবি আমি না আপনারে কোনো কিছু না শুনে জানাই নাই ভুল বুঝছি, আমারে মাফ করে দিয়েন। আসলে আমি তো একটা মায়া মানুষ, আমি তো বুঝতে পারছি মায়া মানুষরা বাধ্য হয়েই ইনকাম করে। যার সংসারে সুখ আছে, শান্তি আছে, স্বামীরা কামাই করে, যেরকম আমার মতো, আমার তো আর বাইরে জনের দরকার হয় না। তাই আপনার সংসারের যে অবস্থা, আপনি আসলে অনেক কষ্ট করছেন ভাবি, আমার মাফ করে দিন যদি খারাপ কিছু করে থাকি। না ভাবি, আপনি মাপ চাইবেন কেন? ওই যে আমি কইলাম তো, নানান মানুষের চিন্তা ভাবনা নানান রকম, তারা এটা কখন ভাইবা দেখে না যে আসলে সবাই সবার মতো না। আর একটা কথা কি জানেন, আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই। আপনি না বুঝে আমার অনেকগুলো কথা কইছেন, তো কি হয়েছে, এখন তো বুঝতে পারছেন। হ ভাবি, আমার মতো যদি প্রত্যেকটা মানুষই বুঝতো, তাহলে আপনাকে মতো বিদেশ ফেরত মানুষ গো খারাপ কইতো না, কলঙ্ক দিত না। তাই ভাবি বসে থাকবেন, চলেন ঘরে যাই, নাস্তা পানি করেন। না ভাবি, বাড়িতে যাই, অনেকক্ষণ ধরে বাড়ি থেকে বের হয়েছি, মানুষের কথা শুনতে শুনতে মনটা খারাপ ছিল, এই জন্য আমি আপনার কাছে আইছি। তাহলে আমি বাড়িতে যাই ভাবি, আর এক সময় আমনি। আচ্ছা ভাবি, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা ভালো থাকেন। সত্যই আজকে যদি ভাবির কাছ থেকে সত্য কথাগুলো না শুনতাম, তাইলে আমার মতো না সবাই এরকমই ভাবে যে বিদেশ বাড়িতে গেলে লোকজন খারাপ কাজ করে, আমিও এরাই ভাইবে বসতাম। আসলে মায়েরা অনেক কষ্ট করে।